ছিল 14ই ফেব্রুয়ারি। খ্রিস্টানরা ওই লুচ্চার ভালোবাসা দেখাইতে গিয়ে ওই দিন ভালোবাসার আপনার দিবস পালন করেছিল। ওই দিবসটা ধীরে 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 আস্তে আস্তে এখন মুসলমানদের কাছে এসে হয়ে গেছে বিশ্ব ভালোবাসা দিবস। এবার কথা হলো বিশ্ব ভালোবাসা দিবস যে আপনি আমি পালন করব, আপনার আমার সন্তানরা পালন করে, ওই বিশ্ব ভালোবাসা দিবস এটা মুসলমানদের জন্য নয়, মুসলমানদের সন্তানদের জন্য নয়। আজ এই বিশ্ব বেহায়া দিবসের বিভিন্ন পত্রিকার দিকে তাকাবেন, 2002-এর 2003-এর পত্রিকার দিকে তাকায় দেখবেন ওই বিশ্ব বেহায়া দিবস পালন করতে গিয়ে আমার অনেক যুবতী বোনেরা তাদের ইজ্জত নষ্ট করেছে। কথা বলেন ঠিক কিনা? এই যুবতীরা দরদ মাখা কণ্ঠ নিয়ে বলে যাচ্ছি, এ যুবক বোনেরা শুনে রাখো, যে বাটপার তোমাকে 14 ফেব্রুয়ারি ফুলের গালিচা দিয়া ভালোবাসা প্রমাণ করতে চায়, ওই বাটপার তোমাকে ভালোবাসে না, শুধুমাত্র তোমাকে ব্যবহার করার জন্য সে চেষ্টা করতে আছে। কথা বলেন ঠিক কিনা? যে দিবস পালন করার কারণে মুসলমানের সন্তান ইসলামের কালচারের উপরে থাকতে পারে না, যে দিবস পালন করার কারণে মুসলমানদের সন্তানের ইজ্জত সম্মান নষ্ট হয়, যুবক যুবতীর ইজ্জত সম্মান নষ্ট হয়, এমন দিবস আমরা পালন করতে চাননি। আপনারা পালন করেন, দেন না, যুবক যুবতীরা হটায় দেন, গোলাপ ফুল কিনবো আর ভালোবাসা দিব। আপনাদের ডাকাতি বাড়ির কুত্তা আর কুত্তি আসেনি? কথা বলেন না, কুত্তা কুত্তি আসেনি? না নাই, না থাকলে পার্শ্ববর্তী গ্রাম তাই খুঁজিয়া নিয়ে আইয়েন। কুত্তা আর কুত্তি বৎসর ভালোবাসা কয়বার আদান প্রদান করে? মাতন না কেন কয়বার? এ জুড়ে বলেন কয়বার? একবার। ভাদ্র মাস, কোন মাস? তাহলে কুত্তার কুত্তি যেভাবে সারা বছর ভালোবাসা দেয় না, বছরে একবার ভালোবাসা আদান প্রদান করে, ঠিক তদ্রুপ ভাবে বিশ্ব বেহায়া দিবসে, ওইটা বিশ্ব বেহায়া দিবস নয়, ওটা হলো কুত্তা কুত্তির দিবস। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সন্তানগুলো আজ মুসলমানের সন্তানগুলো কোরআন হাদিস ছেড়ে দিয়ে বিশ্ব বেহায়ামি নষ্টামি নিয়ে পড়ে আছে। হে মুসলমানেরা, হে যুবক যুবতীরা শুনে রাখো, ওই ইহুদি খ্রিস্টানরা তোমাদের ইমানটাকে নিয়ে ছিনিমিনি খেলতেছে, তোমাদেরকে বেঈমান বানানোর জন্য, তোমাদেরকে নাস্তিক মুরতাদ বানানোর জন্য বিভিন্ন ভাবে তারা চালিয়ে যাচ্ছে। যেতে যেতে এখন তোমাদের সামনে এমন একটা দিন এনে উপস্থিত করেছে যে দিনটার নাম দিয়েছে বিশ্ব ভালোবাসা দিবস। মূলত এটা বিশ্ব ভালোবাসা দিবস নয়, এটা হলো মূলত বিশ্ব বেহায়া দিবস। কথা বলেন ঠিক কিনা? এ ডাকাতিবাড়ির মুসলমানেরা, এবার বলুন তো দেখি, সামনে যে 14 ফেব্রুয়ারি আসতেছে, এই বিশ্ব বেহায়া দিবসে আমার সোনার বাংলাদেশের লক্ষ কোটি কোটি টাকার ফুল বিক্রি হয়, আর ওই ফুলটা যদি সে স্বামী যদি তার স্ত্রীকে দিত কত না ভালো হতো, সংসারে শান্তি আসতো। ছেলে যদি তার মাকে দিত কত না ভালো হতো, সন্তান যদি তার বাবাকে দিত কতই না ভালো হতো, ছাত্র যদি তার উস্তাদকে নিয়ে দিত কতই না ভালো হতো। কিন্তু কেউ কাউকে দেয় না, দেয়নি। শুধুমাত্র লাল চামড়াওয়ালা একটু ফেস সুন্দর দেখেছে, তাকে পাওয়ার জন্য, তাকে ব্যবহার করার জন্য এমন জায়গার মধ্যে নিয়ে দিয়ে আসে যে জায়গায় দেওয়ার কারণে সওয়াব তো হওয়া দূরের কথা, বরঞ্চ গুনাহ আর গুনাহ। এমনকি এটা আর বিশ্ব বেহায়া দিবসও থাকে না, এটা কুত্তার কুত্তির দিবসে পরিণত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এ ডাকাতির বাড়ির মুসলমানেরা, এ যুবক যুবতীরা শুনে রাখো, তোমাদেরকে মেসেজ দিয়ে যাচ্ছি, যদি মুসলমানের সন্তান হয়ে থাকো, যদি মুসলমান মা বাবার ঘরে জন্ম নিয়ে থাকো, আজ থেকে প্রতিজ্ঞা করো যে বিশ্ব বেহায়া দিবস কুত্তা কুত্তির দিবস পালন করলে আমি মুসলমান হতে হবে, আমি মুসলমান থাকতে পারি না। যে কুত্তা কুত্তির দিবস পালন করার কারণে আমার মা বাবার ইজ্জত সম্মান আমি রাখতে পারবো না, যে কুত্তা কুত্তির দিবস পালন করার কারণে আমার ইজ্জত থাকবে না, যে কুত্তা কুত্তির দিবস পালন করার কারণে আমার সতীত্বকে নষ্ট করতে হবে, এমন দিবস আমরা পালন করতে দিবেন আপনাদের সন্তানদেরকে? দিয়েন, সমস্যা নাই। মেয়েরে দিয়েন, বোনরে দিয়েন, আরো কেউ থাকলে দিয়েন, সমস্যা নাই। 2 দিন পরে পত্রিকায় আসবে অমুকের তমুক তমুকের তমুক প্রেম ভালোবাসা বন্টন করতে গিয়ে কাঁচায় ধরা খাইছে, প্রেম ভালোবাসা বন্টন করতে গিয়ে গ্রেফতার হইয়া এবার মোল্লা হুজুর এনে আত্মফড়াইয়া বিয়া দিয়া দিছে। এমনটা ফেসবুকে ভাইরাল হচ্ছে কিনা? কথা বলার হচ্ছে কিনা?
তাহলে এই বিশ্ব বেহায়া দিবস পালন করবেন? ডাকাতিবাড়ির মুসলমানেরা বিশ্ব বেহায়া দিবস পালন করবেন? আজ থেকে এখান থেকে ওয়াদা করেন, জান যাবে যেতে পারে, আমার জান আমার দেহের মধ্যে যতদিন পর্যন্ত আল্লাহর দেওয়া এই তরুতাজা রক্ত চলতে থাকবে, আমার দেহের মধ্যে আল্লাহর দেওয়া রূহ নামক ইনজিল যতদিন পর্যন্ত চলতে থাকবে, ততদিন পর্যন্ত আমিও এই কুত্তা কুত্তির দিবসে যাব না, এটাকে সাপোর্ট করব না। আমার আলে আওলাদ, আমার আত্মীয় স্বজন কাউকেও আমি এই কুত্তা কুত্তির দিবসে যেতে দিব। मोमिन जो फैदा नक्श काफी पाए नबी हो, मोमिन जो फैदा नक्श काफी पाए नबी हो ज़ेर कदम आज भी आलम का खजीना, हो ज़ेर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तो फास निकल जाएगा पिघल इसका सफीना, तो फास निकल जाएगा पिघल इसका सफीना। निकलेगा ज़माना आखिर अहले बिदात, निकलेगा ज़माना आखिर अहले बिदात, इस्लाम में नई बातें कर ईजाद, इस्लाम में नई बातें कर ईजाद। आए बंदाए खुदा रहो हरदम होशियार, आए बंदाए खुदा रहो हरदम होशियार, बेदात का बुदबू करे तुमको ईमान बर्बाद, बेदात का बुदबू करे तुमको ईमान बर्बाद। के बहर दिवस राते दक्षिण हिमेल बायु, के दिल रे मानुष तार जीवनेर आयु। আলহামদুলিল্লাহ। ডাকাতির বাড়ি উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কোম্পানিগঞ্জ সিলেট এর উদ্যোগে নবম বার্ষিক ওয়াজ মাহফিলের চলিত অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে উপবিষ্ট জাতির কর্ণধার ধারক বাহক হযরত উলামায়ে কেরাম, গ্রাম্য বিচার আদালতের সম্মানিত মুরব্বিয়ানে আযম, পর্দার আড়ালে পক্ষমানরত সম্মানিতা মা ও বোনেরা, সর্বস্তরের মুসলিম জনতা, কলিজার ঠোকরা যুবক বন্ধুরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন বরকতওয়ালা মাসে আবার দ্বীনের মাহফিলের মধ্যে আপনাকে আমাকে এনে উপস্থিত করে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিকটুকু আমাদেরকে কে দান করেছেন? ডাকাতিবাড়ির মানুষের জবানের মধ্যে আল্লাহ পাকের আওয়াজ তো আসতে কেন? আপনাকে আমাকে আসার মতো, বসার মতো, কথা বলার মতো, কথা শোনার মতো তৌফিক কে দান করেছেন? সেই মহান মালিককে রাজি খুশি করার উদ্দেশ্যে, মহান মালিকের ভালোবাসা পাওয়ার উদ্দেশ্যে উঁচু আওয়াজে জবান খুলে সবাই কলিমাতুশ শুকর আদায় করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম তাজদারে মদিনা, ইমামুল আম্বিয়া, সরকারে দু জাহা, সরকারে কায়নাত
শফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করলেন এটা আমাদের জানার দরকার আছে না নাই? আমার সাথে কথা বলতে হবে। আমি আবার ভিন্ন স্টাইলের মানুষ, যদি আমার থেকে কিছু নিতে চান কথা বলতে হবে। কথা না বললে আপনারা যেভাবে ঘুমিয়ে কথা শুনবেন, আমিও ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলে হঠাৎ করে দেখবেন ওয়া আখির দাওয়ানা বলে শেষ করে ফেলেছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে সৃষ্টি করেছেন জানার দরকার আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? এবার কাকে প্রশ্ন করব? এবার আপনি আমি প্রশ্ন করব, পবিত্র 30 পারা কুরআনুল কারীম এটা কার কথা? জোরে বলেন না, কার কথা? এবার পবিত্র কোরআনকে জিজ্ঞাসা করি, ও কোরআনে কারীম, আজ আমরা তোমার কাছ থেকে জানতে চাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে সৃষ্টি করেছেন। পবিত্র কোরআন যেন ডাক দিয়ে বলে, এ ডাকাতির বাড়ির মুসলমানেরা, তোমরা জানতে চাও আল্লাহ কেন তোমাদেরকে সৃষ্টি করেছেন? আমরা বলতেছি অবশ্যই জানতে চাই। পবিত্র কোরআন বলে, ও তাহলে তোমরা শুনে নাও আল্লাহ কেন তোমাদেরকে সৃষ্টি করেছেন। পবিত্র কোরআন বলে, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। পবিত্র কোরআন বলে, হে ডাকাতির বাড়ির মুসলমানেরা, আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন গোলামি করার জন্য। আপনি আমি গোলামি করব কার? জোরে বলুন না, কার? এই আল্লাহ পাকের গোলামি করলে লাভ না লস? জোরে বলতে হবে, লাভ না লস? আল্লাহর লাভ না আমাদের লাভ? আল্লাহ বলেন, বান্দা আমি সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। যদি তুমি সঠিকভাবে গোলামি করতে পারো তাহলে আমি আল্লাহ এর বিনিময় হিসাবে তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিব। সুবহানাল্লাহ। আসেনি ডাকাতির বাড়ি? জোরে বলুন না। আমার মালিক বলেন, বান্দা ইবাদত করবি না, নাফরমানি করবি, নামাজ পড়বি না, রোজা রাখবি না, কোরআন তেলাওয়াত করবি না, কোরআন অনুযায়ী জীবন গড়বি না, কোনো সমস্যা নাই, আমি আল্লাহ তোর জাহান্নাম দিব। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পবিত্র কোরআনকে আপনি আমি প্রশ্ন করি, ও পবিত্র কোরআনে কারীম, তুমি তো মহান মালিকের কথা বলো তো দেখি, আমরা যে ইবাদত বন্দেগী করব, নামাজ পড়ব, রোজা রাখব, হজ করব, যাকাত দিব, ফরজ বিধানগুলো আদায় করব, কার তরিকা অনুযায়ী আদায় করব? এবার পবিত্র কোরআন কে আপনি আমি প্রশ্ন করলাম, পবিত্র কোরআন আপনাকে আমাকে বলে দিচ্ছে, হে ডাকাতির বাড়ির মুসলমানেরা, তোমার মন গলা সৈমুল্লার মন গলা যদি হয় কাজ হবে না, রুহুল আমিনের মন গলা হলে কাজ হবে না, আব্দুল্লাহর মন গলা হলে কাজ হবে না। তুমি যখন ইবাদত বন্দেগী করবে তখন ইবাদত বন্দেগী করতে হলে তোমাকে সর্বশ্রেষ্ঠ মানব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? পাকে দিয়ে একটা কথা বলে ফেলি, আফসোস লাগতেছে। নবীজির নাম শুনলে দুরূদ যখন প্রথম নবীজির নাম শুনবেন, শোনার পরে দুরূদ পড়া ওয়াজিব। দুরূদ পড়া, কথা বলেন না, দুরূদ পড়া। নবীজির উপরে দুরূদ পড়লে লাভ না লস? এ কথা বলতে হবে, লাভ না লস? কিতাবের মধ্যে লিখেছেন, কিয়ামতের ময়দানে এক আল্লাহর বান্দা আটকা পড়ে যাবে, তার মা বাবা আত্মীয় স্বজন কেউ তাকে সাহায্য করবে না। এমন সময় বান্দা পেরেশান হয়ে ঘুরতে থাকবে। বান্দা এবার নেকির জন্য নেকি না থাকার কারণে তার নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে, গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেছে। বান্দা এবার জাহান্নামের বাসিন্দা। ওই বান্দাটা পেরেশান অবস্থায় ঘুরতেছে, হঠাৎ করে তাকায় দেখে হাসরের ময়দানে একজন মানুষ তার নেকির পাল্লা দিকে সামনে আসতেছে। সুবহানাল্লাহ। আসতে বলেন। মুসলমান ভাইরা আমার, সেই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের ময়দানের অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি।
সেই কঠিন হাসরের ময়দানে মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, টোটালি কেউ কাউকে পরিচয় দেবে না। সেই দিন বান্দা যখন বিপদের সম্মুখীন হয়ে যাবে, বান্দার নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে, গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে, বান্দা আবার পেরেশান হয়ে হাসরের ময়দানে ঘুরতে আছে, এই ঘুরতে আছে। এমন সময় ওই বান্দা তাকায়া দেখে তার নেকির পাল্লার দিকে একজন মায়া, একজন মানুষ সামনে নেকির পাল্লার দিকে কি জানি নিয়ে আসতেছে। ওই বান্দা তাকায়া দেখে ওই মানুষটা এসে তার নেকির পাল্লার মধ্যে এইভাবে একটা কাগজের টুকরা লিখে, কাগজের টুকরা তার নেকির পাল্লার মধ্যে রেখে দিয়েছে। রেখে দেওয়ার কারণে ওই নেকির পাল্লাটা ভারী হইয়া গেছে। ওই জাহান্নামী ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতের মেহমান বনে গেছে। সেই কঠিন হাসরের ময়দানে এই বিপদের সময় কে সাহায্য করেছে তার নাম জানার দরকার আছে না নাই? আপনারা কি জানবেন না? আমি হলে তাই প্রশ্ন করব, কে? এমন সময় আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, কে গো? এ তো দয়াশীল। হাসরের ময়দানে তো কেউ কাউকে সাহায্য করতেছে না, কেউ কাউকে চিনে না। কে তুমি এত বড় দয়াশীল? এমন সময় আওয়াজ আসবে, ওরে আমার উম্মত, দুনিয়াতে যখন আমি নবীর নামটা শুনতে রে, শোনার সঙ্গে সঙ্গে আমি নবীর উপরে দুরুদ পড়তি, ওই দুরুদগুলা জমা করে রেখে দিয়েছিলাম। ওই দুরুদটা লেখে আমি নবীর হাত দিয়ে আমি ওই নেকির পাল্লার মধ্যে রেখে দেওয়ার কারণে আজকে নেকির পাল্লাটা তোমার বাড়ি হয়ে গেছে। তাহলে নবীজির উপর দুরূদ পড়লে লাভ না লস? কথা বলতে হবে, লাভ না লস? এবার আমি ইবাদত করব কার আদর্শ দিয়ে? কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন আপনাকে আমাকে বলতেছে তোমরা কার আদর্শ ধরে তোমরা ইবাদত বন্দেগী করবে? তাহলে শুনে নাও, সূরা আলে ইমরানের 3 নম্বর আয়াতে কোরআনে কারীম বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবি'উন করে। সুবহানাল্লাহ আসেনি? আপনারা আমার মন নষ্ট করে দিতেছেন। কে আসে কে যায় আপনারা ওইদিকে তাকান। তাহলে আমার কথা আপনারা কি আসর করবো? আমি কারে কথা কইতেছি? তাহলে নবীদের অনুকরণ করতে হবে। নবীদের অনুসরণ করব, নবীদের অনুসরণ করলে নবীজিকে যদি অনুসরণ করতে পারি, নবীজির মহব্বত যদি অন্তরে তৈরি করতে পারি, আল্লাহর মহব্বত তৈরি, আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আল্লাহকে যখন ভালোবাসা হয়ে যাবে, আল্লাহ বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম। হে ঢাকাইতের বাড়ির মুসলমানেরা শুনে রাখো, তোমরা আমার নবীর তরিকা অনুযায়ী এসেছো আমাকে মহব্বত করার জন্য। আমি আল্লাহ আমার নবীকে মহব্বত করার কারণে, হে ঢাকাইতের বাড়ির আব্দুল্লাহ, আমি আল্লাহ তোমাকে মহব্বত করে নিলাম। আর মহব্বত করে নিয়ে ভালোবেসে আমি আল্লাহ তোমার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিলাম। মুসলমান ভাইরা আমার, বর্তমান সমাজের দিকে তাকায়া দেখবেন, কিছু মানুষ এমন আছে যারা বলে আমরা আশিকে রাসূল, কিন্তু তার মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত যদি তাকান, একটা সুন্নতের গন্ধ পাওয়া যায় না। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? দেখাতে পারি নাই? না থাকলেও মাঝে মধ্যে দেখবেন লাল গামছা গলায় দিয়া ভাব ধরে রে ফির, বম মারলে সূরা ফাতিহা শুদ্ধ করে বলতে পারে না। আইসা বলে আমি হইলাম বাবার দরবারের খাদিম, যদি 5টা টাকা দান করো বাবা তোমার সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাইব। এমন মানুষ মাঝে মাঝে ডাকাতি বাড়ি আয়নি? এ কথা বলেন না, আয়নি? ওরা নবীদের আশিক না নবীদের দুশ্মন? নবীদের আশিক না নবীদের দুশ্মন? মুসলমান ভাইরা আমার, যারা নামে নবীদের আশিক দাবি করে, তার মধ্যে নবীদের সুন্নতের কোনো দায় ধরে নাই। 3.5 হাত বডির মধ্যে সুন্নতের কোন উল্লেখ মাত্র দেখা যায় না। ওরা আশিকে রাসূল কোনদিনও হতে পারবে? আশিকে রাসূল যদি হতে চাও
নবীজির সুন্নতকে ফলো করো, নবীজির আদর্শে আদর্শবান হয়ে যাও। আমার নবী বলেন, হে আমার মায়ের উম্মতের নরনারীরা শুনো, তোমরা যদি আমি নবীজির মহব্বত পেতে চাও রে, আমি নবীজিকে যদি ভালোবাসতে চাও, তাহলে আমি নবীর সুন্নতকে অনুসরণ করো। কার অনুসরণ করব? নবীজির সুন্নত অনুসরণ করলে, নবীজির সুন্নত পালন করলে লাভ না লস? আসতে বলেন, আরো আসতে বলেন। পালন করলে লস হইব, বাড়ি ঘুমাইতে পারতে না, সুন্নতি লেবাস পড়তে পারতে নাই, হাঁটুর উপরে কাপড় পড়তে পারতে নাই, বেগানা চলতে পারতে নাই, বাবির দিকে তাকাইতে পারতে না, চাচার গরু বইনের দিকে তাকাইতে পারতে নাই। নবীর সুন্নত অনুযায়ী যদি চলো, বিশ্ব বেহায়া দিবস যাইতে পারতে নাই। কথা ঠিক কিনা? তাহলে নবীজির সুন্নতের উপরে যদি চলতে পারো, আমার নবী বলেন, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী বলেন, হে আমার উম্মতের নরনারীরা শুনো, যারা আমি নবীর সুন্নতকে মহব্বত করলো, সেজন্য আমি নবীকে মহব্বত করলো, আর যে আমি নবীকে মহব্বত করলো, সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহর আস্তে কোন সুজা তো নবীর সাথে জান্নাতে চলে যাইতেছেন। এই ডাকাতির বাড়ির মুসলমানেরা শুনো, দুনিয়ার চলার পথে যদি রে আমার নবীজির আদর্শটাকে বাস্তবায়ন করতে পারো, তোমার পারিবারিক, তোমার ব্যক্তিগত জীবনে নবীজির আদর্শ বাস্তবায়ন করতে পারো, শান্তির কোনো অভাব হবে না। সাংসারিক জীবনে নবীজির সুন্নত আদর্শকে বাস্তবায়ন করো, শান্তির কোনো অভাব হবে না। ব্যবসায়িক জীবনে নবীজির সুন্নতকে, নবীজির আদর্শকে বাস্তবায়ন করো, ব্যবসার মধ্যে লাভ হবে, ক্ষতি হবে না। তোমার ব্যবসায়িক জীবনে, কার্যক্রমওয়ালা জীবনে, কাজ করনেওয়ালা জীবনে তুমি নবীজির সুন্নতটাকে ফলো করো, তোমার কাজের মধ্যে বরকত হবে, তোমার দিন মজুরের মধ্যে বরকত হবে। রে ডাকাতির বাড়ির মুসলমানেরা শুনো, শুধু তা নয়, প্রত্যেকটা সেক্টরে সেক্টরে, পয়েন্টে পয়েন্টে, গ্রাম তোমার ঘর থেকে নিয়ে, তোমার বডি থেকে নিয়ে তোমার ঘর পর্যন্ত, তোমার ঘর থেকে নিয়ে তোমার এলাকা মহল্লা পর্যন্ত, তোমার মহল্লা থেকে নিয়ে তোমার এলাকা পর্যন্ত, তোমার এলাকা থেকে নিয়ে ইউনিয়ন পর্যন্ত, ইউনিয়ন থেকে নিয়ে উপজেলা পর্যন্ত, উপজেলা থেকে নিয়ে আপনার জেলা পর্যন্ত, জেলা থেকে নিয়ে বিভাগ পর্যন্ত, বিভাগ থেকে নিয়ে দেশ পর্যন্ত যখন নবীজির আদর্শ দ্বারা আদর্শবান হয়ে যাবে, তখন আর ওই দেশে স্বৈরাচার আর ফ্যাসিবাদী সরকারের জন্ম হবে। নবীজির আদর্শ দেশ চললে ফ্যাসিবাদী সরকারের কোনো আগমন হওয়ার সম্ভাবনা আসেনি। বিল্ডিং এর নিচে আয়না ঘর বানাইয়া জীবিত মানুষকে দাফন করার কোনো সুযোগ থাকবনি? কথা বলেন না কেন? থাকবেনি। জীবিত মানুষকে, নিরপরাধ মানুষকে অপরাধী বানাইয়া, হাত করা লাগাইয়া জেলখানায় বন্দি করনেওয়ালা মালিকের নাফরমান কোন প্রতিনিধি, কোন সরকার, যে দেশের মধ্যে নবীজির আদর্শ চলবে রে, যে দেশের মধ্যে নবীজির আদর্শ চলবে, যে দেশের মধ্যে কোরআনী আইন চলবে, যে দেশের মধ্যে আমার নবীজি যেভাবে দেশ পরিচালনা করে গিয়েছেন, চার খলিফা যেভাবে দেশ পরিচালনা করেছেন, এইভাবে দেশ চলবে, ও দেশ চালাবে। ওই দেশের মধ্যে মূর্তিওয়ালা, মূর্তি সমর্থনকারী, ভাস্কর্য সমর্থনকারী, খ্রিস্টানদের ধর্মীয়দেরকে, উৎসবগুলাকে সমর্থনকারী, ভারতের দাদাদের সমর্থনকারী ওই দেশে আর আসতে পারবে? আদর্শ ধরতে হবে কার? নবীজির। কার? ও ডাকাতি বাড়ির মুসলমানেরা কত বলেন কার? নবীজির আদর্শ ধরলে লাভ না লস? ডাকাতি বাড়ির যুবক যুবতীরা শোনো, মনে মনে বলতেছো 1400 বছর আগে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমি লালন পালন করি, আমার কি লাভ হবে? তাকায়া দেখো রে, যারা মুহাম্মদের আদর্শ ধরেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহাম্মদের আদর্শে যারা লালন পালন করে নিয়ে ঘুরে,
আল্লাহ তাআলা তাদেরকে কুলা ওই জমিনের উপরে আর কুলা আকাশের নিচে সম্মানী বানায় দেয়। সুবহানাল্লাহ। আস্তে বল। সম্মান পাওয়ার লাগে কত বেটাগিরি করে, দুইটা মানুষের টাকা দিয়া করে দিনিয়া ঘুরায়, করে তোমরা আমার লোকের চলবি, আয় সামনে গিয়া কয় নেতার মতো হাটের বাপ ধরে, আমি তো নেতা, সামনে কয় সর মানে থালাই দিমু, আমি তো নেতা, তুই আমার বয় বাস নাই। এইভাবে সম্মান খামাইয়া কোনো লাভ নাই, কোনো লাভ নাই। সামনে তোমার মানুষে বয় করে, যখন তোমার ক্ষমতা শেষ রে, পেশিবাদী সরকারের দিকে তাকাইয়া দেখ, ক্ষমতা দেওয়ার পরে কেউ আর বিন্দু পরিমাণও সম্মান দেওয়া তো দূরের কথা, নাম শুনলে শুধু তুতু দে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজির আদর্শ পেতে রেখে দুনিয়া থেকে উপকৃত সম্মানী হতে পারবে না। আমার নবীজির আদর্শ পেতে রেখে যে সম্মানী হবে ওই সম্মান বেশি দিন থাকবে না। তোমার টাকার গরমে তোমার পিছনে মানুষ ঘুরে, তোমার টাকা শেষ, তোমার পিছনে যে চামচা দুই তিনটা ছিল ওরাও তোমার পাছার মধ্যে লাত্তি দিয়া তোমারে ওই বুকি লাবরের গাঙ্গ ফালাইয়া দিব। কথা বলেন ঠিক কিনা? আর যদি আমার নবীর আদর্শবান হয়ে যদি তুমি তোমার জীবনটারে পরিচালনা করো, সম্মানী বানাইবেন কি? এ কথা কও না কে? আল্লাহ যে সম্মান দিবেন ওই সম্মান দুনিয়ার কোনো মানুষ কেড়ে নিতে পারবে। মুসলমান ভাইরা আমার, আপনার আমার প্যারা নবীর সুন্নতের উপরে আপনাকে আমাকে আমল করতে হবে। যেমন আমি একটা সুন্নতের কথা বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা যখন রাত্রে ঘুমাবে, ঘুমানোর পরে ডান কাত হয়ে শুইবে, ঘুমাবে। কোন কাত হয়ে? ডান কাত বুঝেননি? ডান দিকে। কোন দিকে? কথা বলেন কোন দিকে? আরো দূরে বলতে হবে কোন দিকে? ডান দিকে তুমি কাত হয়ে ঘুমাবে। আর ঘুমানোর সময় দোয়া পড়বে। ঘুমানোর দোয়া কি? এর মানে আমরা ঘুমাইতে সময় দোয়া তো পড়ি না রে, হেডফোনটা কানো লাগাইয়া শোনা বন্ধু আর লাল বন্ধুর গান ছাড়িয়া, হাতে হাতে তালি দিয়া রং বেরং করিয়া সবাই ঘুমায়। বলবেন হুজুর কেমনে বুঝলেন? বলেন এমন এক জমানা আইছে রে ভাই, শুধু যুবকরা নয়, অনেক বুড়া আর বুড়িও গান হুনি হুনি ঘুমায় আছে না নাই? যার কারণে আজকে ঘুমানোর দোয়া জিজ্ঞাসা করার কারণে দুই তিনজন বলছেন, আর কেউ পারে না। বলুন না ঘুমানোর দোয়া কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, যখন তুমি ঘুমাবে ডান কাত হয়ে শুইবে, বিসমিল্লাহ বলে শুইবে, দোয়া পড়ে ঘুমাবে। বলে দোয়া পড়ে ঘুমালে কি লাভ হবে? বলে রাত্রি বেলায় আর তোমাকে কোনো জিন, কোনো ধরনের শয়তানি ভূত ফেরত এসে তোমাকে আসর করবে না। বলেন না সুবহানাল্লাহ। আর যারা দোয়া পড়ে না, মন গড়া ঘুমায়, টিং বিলিং টুং টিং টাং গান চালিয়া শুনিয়া শুনিয়া ঘুমায়, দেখবেন হঠাৎ রাত্রেবেলায় ঘুম থেকে হো বলে সজাগ হইয়া যায়। আমাদের সিলেটি ভাষা বলে বিবাহ। কথা বলেন ঠিক কিনা? জুড়ে বলতে হবে ঠিক কিনা? তার বিবাহিনীর জ্বালায়, তার বিবাহিনীর আওয়াজটা শুনিয়া লাগা রুম থাকি বাপ উঠিয়া দৌড়িয়া আইয়া কোন বাবারে তোমার কি তো হইছে? মায়ে দৌড়িয়া এখন ফুত তোমার কিতায় ধরছে নি, তোমার কি তো তোমার লাগে মনে হয় জিনে আসর করি লাইছে। কথা বলেন ঠিক কিনা? মূলত এটা জিনের আসর নয়, শয়তানের আসর নয় রে। আমার নবী সুন্নাত ছাড়িয়া দেওয়ার কারণে সপ্তাহে বড় করি লাইছে। রাত্রে ঘুমানোর পরে মনে করে তার বুকুর মধ্যে খেকিয়া জাতা মারি ধরি লাইছে। এর কারণে বিবাইয়া উঠে ডরাইয়া আওয়াজ দিয়া উঠে বাড়ির হগল তার আওয়াজ শুনিয়া ঘুম থাকি সজা হইয়া দৌড়াইয়া ডাক দিয়া তার ঘুম থেকে তুলিয়া হন, তোমার কিতা হইছে? তুমি ভয়ঙ্কর স্বপ্ন দেখছনি। কথা বলেন না ঠিক কিনা? এবার ও মুসলমানেরা, যদি এই ভয়ঙ্কর স্বপ্ন থেকে বাঁচতে চাও তাহলে আমার নবীর আদর্শ অনুযায়ী ঘুমাও।
আমার নবীজির সুন্নত অনুযায়ী ঘুমাও। আমার নবী বলেন উম্মতেরা রে, যখন শুইতে যাবে তখন তোমরা ডান কাত হয়ে শুইবে, যখন তোমরা ঘুমাতে যাবে বিসমিল্লাহ বলে শুইবে, যখন তোমরা শুইতে যাবে তখন দোয়াটা পড়ে ঘুমাবে। যারা দোয়া পড়ে ঘুমায় না আমার দিকে তাকান, দোয়া পড়ে ঘুমায় না, অনেক সময় দেখবেন ঘুম থেকে উঠার পরে সকালবেলা ওয়া ওয়া শুরু হয়, বলে কি তো হইছে, বলে রাত্রে স্বপ্নে কি গিতা খাবাই লিছে, এমনটাও হয়নি, ডাকাতিওয়ালি মুসলমানগুলোর হয়নি। এবার সকালবেলা দৌড়াইয়া যায় মসজিদের ইমাম সাহেবের কাছে, ও হুজুর বলে কিতা হইছে, বিয়ান তুবালা ইয়া ইলা ইলা ডাকা আরম্ভ করলা, এখানে শান্তিতে আমার তিলাওয়াত করবারও দিতাই নাইনি, বেটায় কয় তিলাওয়াত করবাই পরে আগে শুনিলাও আমার কথা। এবার বেটায় কয় শুনো, বলে কিতা হইছে, বলে গত রাত্রে আমার উহারে স্বপ্নে রাত্রে জিনে না শয়তানে কিতা খাবাই লিছে, খাবাই লাবার কারণে আমার ছেলের পেটটা মটকার মতো ডেরামর মতো মোটা হইয়া গেছে। এবার আমার ছেলে বাথরুমে আর ঘরের মধ্যে দৌড় শুরু করিয়া দিছে। এবার আমার ছেলে যেন তার পেটটা যেন বলতে আছে লাউ গুড়গুড় লাউ গুড়গুড়, শয়তানের ভাবে শয়তানের বেশ তরিয়া ঘুমাইছিলে, এখন দেখ আর মনে মনে চিন্তা কর বাথরুম কত দূর। কথা বলেন ঠিক কিনা? বাড়ি ইমাম সাহেবের কাছ থেকে পানি ফোড়া নেই, পানি ফোড়া নিয়ে এবার পানি ফোড়া খামাইয়া ফুয়ারে বেলা করে। এ ডাকাতি বাড়ির মুসলমানেরা শোনো, আমার নবীর আদর্শ অনুযায়ী যারা ঘুমাবে ডান কাত হইয়া শুইবে রে, ঘুমানোর সময় বিসমিল্লাহ পড়বে রে, দোয়াটা পড়ে শুইবে রে, গান বাজনা বন্ধ করে দিয়া সুন্দরভাবে নবীজির সুন্নত তরিকা অনুযায়ী ঘুমাবে। ওই বান্দারে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত নির্দিষ্ট নূরের ফেরেশতারা সারাটা রাত্রি পাহারাদারি করতে থাকে। আর সুবহানাল্লাহ আসতে কোন ওই আপনারা টেকা দিয়া ফেরেশতা কিনে আনছুন, টেকা দিয়া কিনে আনছুন নি ফেরেশতা কে দিছেন? হ্যাঁ কথা বলেন, কে দিছেন? কার আদর্শের কারণে দিয়েছেন? নবীজির আদর্শের কারণে। সেই নবীর আদর্শে যদি আপনি আমি আদর্শবান হতে পারি রে ডাকাতির বাড়ির মুসলমানেরা শোনো, আমার নবীজির আদর্শ ব্যক্তি রেখে যদি কেউ নামাজ পড়ে তার নামাজ হইবনি। ওই মাতন না দেখ নবীজি কইছেন সুন্দর করিয়া লম্বা করিয়া রুকু দেখ। নবীজি বলেছেন, আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করে কেমনে নামাজ পড়বো রে ভাই? নবীজি সুন্দর করে বর্ণনা দিয়ে গেছেন, সুজা হইয়া দাঁড়াবা। এবার আপনি আমি নামাজে দাঁড়াই, আমার পা একটা থাকে ইন্ডা মুখায় দাদার দেশে দিই, আর একটা থাকে আপনার সমুদ্রের দিক দিয়া, ডান পায়ে হয় আইও ইন্ডিয়ার দাদার দেশ, আর বামর পায়ে হয় আইও সমুদ্রের মাঝে। এবার ডান পায়ে হয় আইও ইন্ডিয়ার যাই গিয়া, ডান হাতটা যেমন কাঁধ বরাবর উঠাইছে, ডান হাতে হয় আইও ইন্ডিয়ার, বা ডান পাটা বাম হাতে হয় আইও সমুদ্র। এবার ডান হাত আর ডান পা যেন আপনাকে আমাকে বলে আইও না দাদার দেশ, সে সন্ধানী দিয়া তোমার নামাজ হিকাইয়া দিমু। কথা বলেন ঠিক কিনা? আর বাম পার বাম হাত যেন বলে আইও সমুদ্রের মাঝে তোমার মন গড়া নামাজ পড়তে খেলা হইছ, ইতা নামাজে খাম হইতো নাই, তোমার সমুদ্রের মধ্যে ফালাইয়া পালা করি জাতাইয়া সুবাইয়া জাতাইয়া পানি খাবাইয়া পানি পেট হারাইয়া পেট মুটা বানাইয়া তোমার নবীজির আদর্শে আদর্শবান হওয়ার আগ পর্যন্ত এইভাবে তোমার শিক্ষা দিলাই। মু কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাইরে আমার আপনি আমি নামাজ পড়ি, নামাজে দাঁড়াইয়া গেছি, এবার রুকুর মধ্যে যায়, রুকুর মধ্যে গিয়া তার মন গড়া রুকু দেয়, রুকু দিলে নামাজ হইব নি? মন গড়া রুকু দিলে নামাজ হইব? আপনারা আমার কথা বুঝুননি? আমি সাউল ভাষা সাউলানি ভাষা কই, এটারে সিলেটি নন সিলেটি গারামি গারামি গাদমো গাম্মো মার ভাষা সিলেট সবটা মিশিয়ে করতেছে। আমরা যেভাবে রুকু দেই তেলার বেকা খেজাইয়া আর বুড়াইয়া ইলা রুকুয়া দেয় হইবনি? কথা বলেন হবে নি? সেজদার মধ্যে গিয়া ফেট আর উড়াট্টার এখনো লাগাই দেখ। আর কিছু কিছু মানুষ আছে রে হারামখোরের দল, সুদ আর ঘুষ খায় ফেটটারে বানাইছে মটকা, নামাজের মধ্যে হাত বানতে পারে না। আল্লাহ, হাত বানতে পারে না, এবার হাতটা ভালো করে বানতে পারে না,
এবার হেজনে মনে মনে কয় বড় বাসা বাসলাম রে, আজ যে তু মানতাম পারি না, নামাজও পড়তাম না। এখন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, হে ডাকাতি বাড়ির মুসলমানের আল্লাহর মায়ের বান্দা বান্দির শুন, আমার দিন ছিল 14ই ফেব্রুয়ারি। খ্রিস্টানরা ওই লুচ্চার ভালোবাসা দেখাইতে গিয়ে ওই দিন ভালোবাসার আপনার দিবস পালন করেছিল। ওই দিবসটা ধীরে 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 আস্তে আস্তে এখন মুসলমানদের কাছে এসে হয়ে গেছে বিশ্ব ভালোবাসা দিবস। এবার কথা হলো বিশ্ব ভালোবাসা দিবস যে আপনি আমি পালন করব, আপনার আমার সন্তানরা পালন করে, ওই বিশ্ব ভালোবাসা দিবস এটা মুসলমানদের জন্য নয়, মুসলমানদের সন্তানদের জন্য নয়। আজ এই বিশ্ব বেহায়া দিবসের বিভিন্ন পত্রিকার দিকে তাকাবেন, 2002-এর 2003-এর পত্রিকার দিকে তাকায় দেখবেন ওই বিশ্ব বেহায়া দিবস পালন করতে গিয়ে আমার অনেক যুবতী বোনেরা তাদের ইজ্জত নষ্ট করেছে। কথা বলেন ঠিক কিনা? এই যুবতীরা দরদ মাখা কণ্ঠ নিয়ে বলে যাচ্ছি, এ যুবক বোনেরা শুনে রাখো, যে বাটপার তোমাকে 14 ফেব্রুয়ারি ফুলের গালিচা দিয়া ভালোবাসা প্রমাণ করতে চায়, ওই বাটপার তোমাকে ভালোবাসে না, শুধুমাত্র তোমাকে ব্যবহার করার জন্য সে চেষ্টা করতে আছে। কথা বলেন ঠিক কিনা? যে দিবস পালন করার কারণে মুসলমানের সন্তান ইসলামের কালচার উপরে থাকতে পারে না, যে দিবস পালন করার কারণে মুসলমানদের সন্তানের ইজ্জত সম্মান নষ্ট হয়, যুবক যুবতীর ইজ্জত সম্মান নষ্ট হয়, এমন দিবস আমরা পালন করতে চাননি। আপনারা পালন করেন, দেন না, যুবক যুবতীরা হাঁটায় দেন, গোলাপ ফুল কিনবো আর ভালোবাসা দিব। আপনাদের ডাকাতি বাড়ির কুত্তা আর কুত্তি আসেনি? মা কথা বলেন না, কুত্তা কুত্তি আসেনি? না নাই, না থাকলে পার্শ্ববর্তী গ্রাম থেকে খুঁজিয়া নিয়ে আইয়েন। কুত্তা আর কুত্তি বৎসর ভালোবাসা কয়বার আদান প্রদান করে? মাতন না কেন কয়বার? এ জুড়ে বলেন কয়বার? একবার। ভাদ্র মাস, কোন মাস? তাহলে কুত্তার কুত্তি যেভাবে সারা বৎসর ভালোবাসা দেয় না, বৎসরে একবার ভালোবাসা আদান প্রদান করে, ঠিক তদ্রুপ ভাবে বিশ্ব বেহায়া দিবসে ওইটা বিশ্ব বেহায়া দিবস নয়, ওটা হলো কুত্তা কুত্তির দিবস। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সন্তানগুলো আজ মুসলমানের সন্তানগুলো কোরআন হাদিস ছেড়ে দিয়ে বিশ্ব বেহায়ামি নষ্টামি নিয়ে পড়ে আছে। হে মুসলমানেরা, হে যুবক যুবতীরা শুনে রাখো, ওই ইহুদি খ্রিস্টানরা তোমাদের ইমানটাকে নিয়ে ছিনিমিনি খেলতেছে, তোমাদেরকে বেঈমান বানানোর জন্য, তোমাদেরকে নাস্তিক মুরতাদ বানানোর জন্য বিভিন্ন ভাবে তারা চালিয়ে যাচ্ছে। যেতে যেতে এখন তোমাদের সামনে এমন একটা দিন এনে উপস্থিত করেছে যে দিনটার নাম দিয়েছে বিশ্ব ভালোবাসা দিবস। মূলত এটা বিশ্ব ভালোবাসা দিবস নয়, এটা হলো মূলত বিশ্ব বেহায়া দিবস। কথা বলেন ঠিক কিনা? এ ডাকাতিবাড়ির মুসলমানেরা, এবার বলুন তো দেখি, সামনে যে 14 ফেব্রুয়ারি আসতেছে, এই বিশ্ব বেহায়া দিবসে আমার সোনার বাংলাদেশের লক্ষ কোটি কোটি টাকার ফুল বিক্রি হয়, আর ওই ফুলটা যদি সে স্বামী যদি তার স্ত্রীকে দিত কত না ভালো হতো, সংসারে শান্তি আসতো। ছেলে যদি তার মাকে দিত কত না ভালো হতো, সন্তান যদি তার বাবাকে দিত কতই না ভালো হতো, ছাত্র যদি তার উস্তাদকে নিয়ে দিত কতই না ভালো হতো। কিন্তু কেউ কাউকে দেয় না, দেয়নি। শুধুমাত্র লাল চামড়াওয়ালা একটু ফেস সুন্দর দেখেছে, তাকে পাওয়ার জন্য, তাকে ব্যবহার করার জন্য এমন জায়গার মধ্যে নিয়ে দিয়ে আসে যে জায়গায় দেওয়ার কারণে সওয়াব তো হওয়া দূরের কথা, বরং গুনাহ আর গুনাহ। এমনকি এটা আর বিশ্ব বেহায়া দিবসও থাকে না, এটা কুত্তার কুত্তির দিবসে পরিণত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ডাকাতির বাড়ির মুসলমানেরা, এ যুবক যুবতীরা শুনে রাখো, তোমাদেরকে মেসেজ দিয়ে যাচ্ছি, যদি মুসলমানের সন্তান হয়ে থাকো, যদি মুসলমান মা বাবার ঘরে জন্ম নিয়ে থাকো, আজ থেকে প্রতিজ্ঞা করো যে বিশ্ব বেহায়া দিবস কুত্তা কুত্তির দিবস পালন করলে আমি মুসলমান হতে হবে, আমি মুসলমান থাকতে পারি না। যে কুত্তা কুত্তির দিবস পালন করার কারণে আমার মা বাবার ইজ্জত সম্মান আমি রাখতে পারবো না, যে কুত্তা কুত্তির দিবস পালন করার কারণে আমার ইজ্জত থাকবে না, যে কুত্তা কুত্তির দিবস পালন করার কারণে আমার সতীত্বকে নষ্ট করতে হবে, এমন দিবস আমরা পালন করতে দিবেন আপনাদের সন্তানদেরকে? দিয়েন, সমস্যা নাই, মেয়েরে দিয়েন, বোনরে দিয়েন, আরো কেউ থাকলে দিয়েন,
সমস্যা নাই, 2 দিন পরে পত্রিকায় আসবে অমুকের তমুক তমুকের তমুক প্রেম ভালোবাসা বন্টন করতে গিয়ে কাঁচায় ধরা খাইছে, প্রেম ভালোবাসা বন্টন করতে গিয়ে গ্রেফতার হইয়া এবার মোল্লা হুজুর এনে আত্মফড়াইয়া বিয়া দিয়া দিছে। এমনটা ফেসবুকে ভাইরাল হচ্ছে কিনা, কথা বলার হচ্ছে কিনা? তাহলে এই বিশ্ব বেহায়া দিবস পালন করবেন, টাকাতিওয়ালির মুসলমানেরা বিশ্ব বেহায়া দিবস পালন করবেন। আজ থেকে এখান থেকে ওয়াদা করেন, জান যাবে যেতে পারে, আমার জান আমার দেহের মধ্যে যতদিন পর্যন্ত আল্লাহর দেওয়া এই তরুতাজা রক্ত চলতে থাকবে, আমার দেহের মধ্যে আল্লাহর দেওয়া রূহ নামক ইঞ্জিল যতদিন পর্যন্ত চলতে থাকবে, ততদিন পর্যন্ত আমিও এই কুত্তা কুত্তির দিবসে যাব না, এটাকে সাপোর্ট করব না। আমার আলে আওলাদ, আমার আত্মীয় স্বজন কাউকেও আমি এই কুত্তা কুত্তির দিবসে যেতে দিব। সম্মানিত উপস্থিতি, মূলত ভালোবাসা পাওয়ার যোগ্য কে? বলুন না, জোরে বলুন না। আরে আল্লাহর নাম নিতে ভয় পাচ্ছেন কেন? কেউ পিঠা দিবে না? আপনাদের এলাকার নাম ডাকাতির বাড়ি না, ডাকাতরা পিঠে ফেলাইয়া দিবে? তো জোরে বলুন না। এবাদত মূল মহব্বত আর ভালোবাসা হবে কার জন্য? মুসলমানেরা কথা বলেন, কার জন্য? যে মুসলমানেরা মূল মালিক হলেন ভালোবাসা পাওয়ার জন্য, মূল মালিক হলেন আল্লাহ, সেই আল্লাহকে বেঁচে রেখে এরপরে স্তর হলেন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজিকে বেঁচে রেখে যারা অন্য জায়গায় গিয়ে ভালোবাসা আদান প্রদান করে, ভালোবাসা আদান প্রদান করে, ওরা বাস্তবে খাঁটি মুমিন হতে পারে। সম্মানিত উপস্থিতি, এই যে আল্লাহর জন্য ভালোবাসা, পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার দিকে তাকাতে হবে, আমি আজ অন্যদিকে তাকালে আমি ছেড়ে দিব। মানুষ যেমন ছোট, নাগামরসের জাল কম না বেশি? কথা কন, নাগামরসের জাল কম না বেশি? এবার জাল উঠাইয়েন না। আপনি আমি এই যে দিবসটা আসতেছে, এই দিবসগুলো আপনি আমি পালন করব, কথা বলেন না, পালন করব। মূলত আপনি আমি ভালোবাসবো কাকে? এই কথা বলতে হবে, কাকে? আল্লাহকে ভালোবাসলে লাভ না লস? নবীকে ভালোবাসলে লাভ না লস? তাহলে নবীরে বাদ দিয়া, মা বাপরে বাদ দিয়া, গরো সুন্দর বউরে বাদ দিয়া, গরো সুন্দর বউ বাদ দিয়া, মা বাপরে বাদ দিয়া, আদরের বন্ধু বান্ধব বাদ দিয়া, আমার নবীরে বাদ দিয়া, আমার মালিক আল্লাহ সৃষ্টিকর্তাকে বাদ দিয়া বিশ্ব কুত্তার কুত্তির দিবস পালন করার জন্য যা 14 ফেব্রুয়ারি, কথা বলেন ঠিক কিনা? এখন থেকে সুচার হয়ে যান, যেখানে দেখবেন কুত্তা কুত্তির দিবস পালন হচ্ছে, সেই জায়গার মধ্যে বীর সৈনিকের মতো ইমানি পাওয়ার নিয়ে উঁচু আওয়াজ আল্লাহু আকবারের ধ্বনি তুলে আপনি আমি সবাই ওই বিশ্ব বেহায়া দিবসকে প্রতিহত করব, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম এই আল্লাহর জন্য ভালোবাসা, মূল ভালোবাসা হবে আল্লাহর জন্য। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কঠিন থেকে কঠিন পরীক্ষা দিয়ে প্রমাণ করে দিয়েছেন, আল্লাহ আমি কাউকে চাই না, আমি আপনাকে ভালোবাসি। বলেন না সুবহানাল্লাহ। নমরুদ দিয়া আগুন জ্বালাইছিল পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্বালানোর জন্য অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিয়েছে। পয়গম্বর ইব্রাহিম আল্লাহকে ভালোবাসেন, আল্লাহের উপরে নির্ভরতা রেখে, আল্লাহর উপরে নির্ভরতা, অটল অবিচল থেকে আমার মালিক আমাকে বাঁচাবেন, এই অটল অবিচল থেকে অগ্নির মধ্যে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমের ভালোবাসাকে, মহব্বতকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এমনভাবে আগ্রহী হয়ে কবুলিয়ত অর্জন করলো। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, হে আগুন তোর কোনো ক্ষমতা নাই, আমি মালিকের অর্ডার হলো আমি ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যা। না সুবহানাল্লাহ, আস্তে জমা করে রাখেন, জোরে বলুন না। আপনি আমি কোটায়ার মতো রাখনি, চললে আগুন ঠান্ডা হইব নি? হওয়ার কথা ছিল, কিন্তু না হওয়ার কারণ হলো আমার মনের ভিতরে প্রকৃতপক্ষে আল্লাহর ভালোবাসা আসে নাই। আমার মনের ভিতরে এখনো দুনিয়াদারি আছে, এখনো আমার মনের ভিতরে ওই 14 ফেব্রুয়ারি ভালোবাসা এখনো খালি টাচ করতে আছে, নিবু অবস্থায় হইলো, সেটার আমি সাপোর্ট করি, যার কারণে আমি আগুনিতে পড়লে বাঁচার কোনো উপায়। মুসলমান ভাইরা আমার, আপনি আমি এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার মায়ের বান্দা বান্দিরা শুন, যদি দুনিয়া আখিরাতে শান্তি পেতে চাও তাহলে আমি মালিকের মহব্বত তোমার মধ্যে নিয়ে আসো, আমি মালিকের ভালোবাসা তুমি তৈরি করো। কেমনে তৈরি করবে? আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ ফরমা হিসাবে, ব্লাড ফরমা হিসাবে, নমুনা হিসাবে আমি আল্লাহ তোমাদের মধ্যে আমি সর্বশ্রেষ্ঠ নবী আমার হাবিবকে তোমাদের মধ্যে পাঠাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ বললে লাভ না লস? এখন আপনারা নিয়া ওয়াজ চালাই তৈলে সপ্তাহ লাভ খালি খবর লাগবো, ও লাভ হইতে হইতে আমার সময় শেষ, এট্টাত ফেট্টাত বুটতুত সকলটা শেষ। সুবহানাল্লাহ বললে, সুবহানাল্লাহ বললে লাভ না লস? এ কথা বলেন লাভ না লস? এই মুসলমানেরা শুনে রাখেন, এ ডাকাতির বাড়ির মুসলমানেরা শুনে রাখেন, দুনিয়াতে এই একবার যদি সুবহানাল্লাহ বলে, প্যারা নবী হাদিসের মধ্যে বলেন, ওই আমার উম্মতরা শুনে রাখো, যারা একবার সুবহানাল্লাহ বলবে, একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ বলনে ওয়ালার নামে জান্নাতের মধ্যে একটা ফলের গাছ লাগাইয়া দেন। আবার বলেন, দুইটা লাগছে, আবার বলেন, এই তিনটা লাগিয়া গেছে, আবার বলেন। তাহলে আপনি আমি যদি আল্লাহকে ভালোবাসতে চাই, আমার মন গড়া চললে হবে? কথা বলেন, মন গড়া চললে হবে? চলতে হবে কার তরিকা অনুযায়ী? আল্লাহ বলে দিতেছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আল্লাহ বলেন, হে আমার হাবিব, দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দাও, তোমার মায়ের উম্মতদেরকে জানাইয়া দাও, তারা যদি আমি আল্লাহর ভালোবাসার মহব্বত পেতে চায়, তারা যেন তুমি নবীর অনুসরণ ওই নামাজ দিয়ে আল্লাহর কাছে নাজাত পাইয়া, জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতের মেহমান বনতে পারবো। সুবহানাল্লাহ আসতে কোন না? সুবহানাল্লাহ জমা করিয়া রাখেন বাড়িত গিয়া, যারা বিয়া শাদী করি লাইছন বিবি সাহেবের খান্দাত লইয়া তান্ডে শরিক করিয়া কইবেন, আমি একলা হইছি না, তোমার লাগি কত মায়া, 14 ফেব্রুয়ারি আইলে ফুল দিমু, আর এখন সুবহানাল্লাহ লগে করে লিয়ে আইছি, দুইজনে একবার কইলাই সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ? আর আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ? তাহলে যে নবীর আদর্শ ধরলে রে, দুনিয়াতে সম্মানী, পরপারে সম্মানী, দুনিয়াতে সম্মানী, কবর জান্নাতের বাগান, হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা, বিনা হিসাবে আমলনামা ডান হাতে, বিনা হিসাবে জান্নাতি, এমন নবীর আদর্শ ধরার দরকার আছে না নাই? কিন্তু আজকে কষ্ট লাগে, আপনি আমি দাবি করি নবীদের আশিকের রাসূল, কিন্তু আমার নবীকে যখন অপমান করা হয়, আমার নবীকে নিয়ে যখন কটূক্তি করা হয়, আমার নবীকে নিয়ে যখন অন্যায়ভাবে অরুচিপূর্ণ কথা বলা হয়, তখন ডাকাতির বাড়ির মুসলমানেরা বলে এগুলা মোল্লা মৌলবীর কাজ, আমরা করে বসে থাকি। কথা বলেন ঠিক কিনা? শুধু ডাকাতি বাড়ি মুসলমানরা না, সারা গোটা মুসলমানরা বলে এটা হুজুরদের কাজ, এটা আমাদের কাজ নয়, হুজুররা এটার প্রতিবাদ করবে। কিন্তু আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, যদি আমি আশিকে রাসূল হতে চাই, তা আশিকে রাসূল দাবি করি, তাহলে এমন ভাবে আশিকে রাসূল হতে হবে, আমার জীবন যদি চলে যায় আমি জীবন দিতে প্রস্তুত আছি। আমার বডির মধ্যে আল্লাহর দেওয়া তরু তাজা রক্ত যতদিন পর্যন্ত চলতে থাকবে, আল্লাহ দেওয়া রূহ নামক ইনজিল যতদিন পর্যন্ত চলতে থাকবে, ততদিন পর্যন্ত আমার নবীর চরিত্রের উপরে, আমার নবীর সম্বন্ধে কেউ যদি একটা অরুচিপূর্ণ কথা বলে, আমি মুসলমান হয়ে, আমি নবীজির আশিক হয়ে একটা সেকেন্ডের জন্য ঘরে বসে থাকতে পারবো না। না, ঠিক জমা করে রাখেন। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীদের আদর্শ ছাড়া আপনার আমার দুনিয়াতেও বাঁচার কোনো উপায় নাই, পরপারে বাঁচার কোনো উপায় নাই, দুনিয়াতেও চলার কোনো উপায় নাই, দুনিয়াতে সম্মান পাওয়ার কোনো উপায় নাই, পরপারে গিয়ে আল্লাহর দরবারে গিয়ে হাজিরা দেওয়ারও কোনো উপায় আসেনি। জানু পল্টু বল্টু দাদার দেশ মুদির বেশ লইয়া রুমালডু
ওগুলার বেশ লইয়া যাইয়েন, দেখবেন ফেরেশতারা কইব আইছত নি, কইব জিও আইছি, ওতে তো আস্তে করে কই এখন লাভ নাই। এবার শুরু হয়ে গেছে, সুপ শুরু হয়ে গেছে। এবার বাদামের বাড়ি ছোটে কয় মেঘে, ফেরেশতারা কয় মাগো কইস না, ক নবীজির সুন্নত ধরি নাই। তারপর কয় হ্যাঁ, ফেরেশতারা কইবে হ্যাঁ হ্যাঁ কইস না, ক দুনিয়াতে আল্লাহর কথা মানি নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে বিশ্ব নবীর আদর্শ আপনি আমি ধারণ করব। ওই নবীজির অপমান, নবীজিকে ব্যঙ্গ করবে, নবীজিকে নিয়ে কটূক্তি করবে, সে কে তাকে দেখার আমার সময় নাই। সে পরাশক্তি কতটুকু, কোন দেশ থেকে বলতেছে, কোথায় থেকে বলতেছে, কোন জায়গা থেকে বলতেছে, টাকাওয়ালা বলতেছে নাকি ফকির বলতেছে, নাকি ম্যাজিস্ট্রেট বলতেছে, নাকি সরকার বলতেছে, নাকি সেনাবাহিনী বলতেছে, নাকি পুলিশ বাহিনী বলতেছে, নাকি র্যাব বাহিনী বলতেছে, কে বলতেছে সেটা আমার দেখার সময় নাই। আমি আশিকে রাসূল হয়ে আমার নবীর উপরে যেই মুহূর্তে যখনই আঘাত আসবে তখনই আমি আমার ঈমানি জজ্বা নিয়ে আমার নবীর ইজ্জত রক্ষা করার জন্য নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে মাঠে নেমে যাব। কথা বলেন ঠিক কিনা? আজ আপনার আমার এমন অবস্থা হয়ে গেছে, যাদের মনের মধ্যে নবীজির অপমান থাকার শোনার পরেও তার মন কাঁদে না, সে মুসলমান না মুনাফিক? কথা কন না, মুসলমান না মুনাফিক? আপনারা কি আমার কথা বুঝেন না? বুঝেন না? তাহলে নবীজির সুন্নত, নবীজির অপমানে যার অন্তরের মধ্যে আঘাত লাগে না, নবীজিকে অপমান করা হয়, নবীজিকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়, আমার নবীকে গালি দেওয়া হয়, সাহাবা একরামদেরকে নিয়ে মন্তব্য করা হয়, নবীদের সম্পর্কে মন্তব্য করা হয়। যারা নবীদের সম্বন্ধে মন্তব্য করে, যারা নবীকে নিয়ে অরুচিপূর্ণ কথা বলে, তাদের কথাগুলো শোনার পরে যদি তোমার মধ্যে যদি ঈমানি জজবা চলে না আসে, তাহলে তুমি আজ থেকে আশিকে রাসূল দাবি করা বন্ধ করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আশিক রাসূল তো এরাই দাবি করবে, আশিক রাসূল তো এরাই বলবে, যারা নবীজির উপরে যেই মুহূর্তে যখন আসবে, যা কিছুই বলুক না কেন, আমার জীবন দিয়ে হলেও, আমার রক্ত দিয়ে হলেও, ঢাকার মুসলমানেরা ঈমানকে মজবুত করো। যদি পরপারে যদি খাঁটি ঈমান নিয়ে আল্লাহর কাছে যেতে চাও, আমার নবীর মহব্বত ছাড়া, আমার নবীর আদর্শ ছাড়া খাঁটি ঈমান সাথে করে নিয়ে কবরে যাওয়া সম্ভব? তাহলে খাঁটি ঈমান নিয়া নেক আমল করে যদি আল্লাহকে রাজি খুশি করতে হয়, মহান মালিকের ভালোবাসা পেতে হয়, তাহলে আপনাকে আমাকে এমন ভাবে করতে হবে, কেমন? নবীজির সুন্নতের উপরে আমল করলে লাভ না লস? হ্যাঁ, জোরে কথা বলেন, লাভ না লস? রোম পারস্য সম্রাটের সামনে হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবা একরামদের একটা জামাতকে দাওয়াত করলো। দাওয়াত করার পরে মেহমান যখন মেজবানের বাড়িতে যায়, খাবার দেয় কিনা? কথা বলেন না, খাবার দেয় কিনা? খাওয়ান দেয়। খাওয়ান দিয়ে দেওয়ার কারণে ওই খাওয়ানটা যখন খেতে বসে মেহমানরা খাওয়ার জন্য বসে, তখন ওই মেহমানরা খেতে গিয়ে দুই একটা লুকমা নিচে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার সাথে কথা বলেন ঠিক কিনা? এবার হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখলেন যখন মেহমানদারি করার জন্য পারস্য রোম সম্রাট খাবার দিয়েছে, দেওয়ার পরে এবার উনার হাত থেকে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্লেট থেকে আপনার একটা লুকমা, খাবারের লুকমা নিচে পড়ে গেছে। এবার নিচে পড়ার সাথে সাথে নবীজির সুন্নতের কথা স্মরণ হয়ে গেছে। নবীজি বলেছেন, হে আমার উম্মতেরা শুনে রাখো, খাবারের যে লুকমাটা নিচে পড়ে যাবে ওটা উঠিয়ে তোমরা খেয়ে নিবে। বলে কেন? বলে খাবারের কোন লুকমার মধ্যে আল্লাহ বরকত নিহতে রেখেছেন সেটা তো কেউ জানেন আপনারা? তখন এই মুহূর্তে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নবীজির ওই কথাগুলো স্মরণ হয়ে গেছে। স্মরণ হয়ে যাওয়ার কারণে এবার হুযায়ফা ইবনে ইয়ামান ওই নবীজির সুন্নতের উপরে আমল করার জন্য ওই লুকমাটা যেটা নিচে পড়ে গেছে সেটা উঠানোর জন্য হাত বাড়িয়েছেন। হাত বাড়ানোর কারণে পাশে একজন আছে, এইভাবে কোন দেয়াল গিয়েছে। হুযায়ফা ইবনে ইয়ামান জিজ্ঞাসা করলেন কি? উনি হাত দিয়ে ইশারা দিয়ে কয়, খবরদার এটা উঠাইও না, যদি উঠাও তাহলে এরা আমরা অসামাজিক বলবে। আমাদের সমাজে এমন কিছু মানুষও আছে যারা সুন্নতের উপরে চললে ওয়ালাদেরকে অসামাজিক বলে, ওদেরকে দেখতে পারে না, ওদের সাথে চলতেও তাদের খারাপ লাগে, এমন লোক আছে না নাই?
হুযায়ফা ইবনে ইয়ামান ডাক দিয়ে বললেন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, কে কি বলবে, কে আমাকে নিয়ে সমালোচনা করবে, কার কোথায় সম্মান আছে না আছে সেটা আমার দেখার সময় নাই। হে আমার সাহাবীরা শুনে রাখো, আতরুকু সুন্নাতা হাবিবি, আমি কি আমার হাবিবের সুন্নতকে ছেড়ে দিব লিহাউলাইল হুমাকা, এই আহমকদের কারণে? এই আহমকরা কি বলবে সেটার পরোয়া করে আমি আমার নবীর সুন্নত ছেড়ে দিব? না না না, এই আহমকরা যাই বলুক না কেন, আমি হুযায়ফা ইবনে ইয়ামান, আমি আমার নবীর সুন্নতের উপরে আমল করবই করব। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আর লম্বা আলোচনা করা যাবে না, হুজুর চলে আসছেন। আমার কথার সারাংশ হলো যে আজ থেকে আপনি আমি নবীজির আদর্শে আদর্শবান হয়ে জীবন গড়ব। যদি জীবন গড়তে পারেন দুনিয়াতেও শান্তি, যদি নবীজির বাতলানো পথ অনুযায়ী জীবন গড়তে পারেন কবর জান্নাতের বাগান, যদি নবীজির বাতলানো পথ অনুযায়ী জীবন গড়তে পারেন হাশরের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা, যদি নবীজির বাতলানো পথ অনুযায়ী প্রকৃতপক্ষে নবীজির বাতলানো পথকে আদর্শকে ধরে রেখে তুমি চলতে পারো, ডান হাতে আমলনামা, যদি তুমি নবীজির বাতলানো পথ অনুযায়ী চলতে পারো, তাহলে বিনা হিসাবে জান্নাতি। ডাকতে পারি সুবহানাল্লাহ নাই? আসেনি আপনারা কাছে সুবহানাল্লাহ? একটু জোরে বলুন না, আরে একটু জোরে বলুন না, আরে একটু জোরে বলুন। আমি শেষ করে দিচ্ছি, আমি শুধুমাত্র একটা কবিতার এই দুই তিনটা অংশ বলবো। এই যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন অপমান করা হবে, অপমান হওয়ার কারণে, নবীজিকে অপমান করার কারণে যদি আপনার গায়ে যদি চুলকানি না উঠে, আপনার অন্তরে যদি ধাক্কা না লাগে, তাহলে আপনি মুসলমান না মুনাফিক? এক কথা বলে মুসলমান না মুনাফিক? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। ঠিক কিনা? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দিবে কে আসো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কুরআন, বয়ে কাপে কাপুরুষ সবার নরাদম শয়তান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার দন, তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার দন। আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো আলোচনা করেছি, আগে আপনাদেরকে নয়, আগে আমাকে যেন আল্লাহ আমল করার সাথে আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। সাহেব বলুন, নাচতে বলেন আমিন, আর জোরে বলুন না আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।